একদম সব অ্যারেস্ট করে দেবো একদম। আমি একটু লাইভে এলাম, এরকম সময় আমি ডোর টু ডোর করছিলাম। অনেক বাড়ি থেকে কমপ্লেন করছে যে দুপুরবেলা সাধুর বেশ করে বাড়ি বাড়ি ঢুকুচ্ছে এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি যাচ্ছে। আমি আপনাদের হাত জোর করে বলছি, এরা সবাই সাধুর ড্রেস পরে আছে। দেখুন এরা কে কোথায় থাকে আমরা কেউ জানি না, এরা কে কোথায় থাকে কেউ জানি না। এর ভেতরেও আছে এবং ইনি এখানকার বিষ্ণু মহারাজ, ইনি এদেরকে নিয়ে এই কাজ করছেন। যাই হোক, বাড়ি থেকে যদি জিনিস চুরি যায় আপনারা থানায় ডায়েরি করুন এবং এই সব ভেতরে বসে আপনাদের বাড়িতে দুপুরবেলা যাচ্ছে, বাড়িতে শুধু মহিলারা আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এটা একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। অন্তত আজ সকাল থেকে 50টা ফোন পেয়েছি যে বাবাইদা এরা খারাপ। আমি সকলকে অনুরোধ করব যারা 70 নম্বর ওয়ার্ডে থাকেন, আমার পরিবারের মানুষ, আপনাদের বলবো এদের দেখতে পেলে থানায় ফোন করুন, থানার নম্বর নিন। থানার হাতে ত্রিশূল নিয়ে অস্ত্র নিয়ে যাচ্ছে এরা বাড়ি বাড়ি। এই দেখুন বেরিয়ে যাচ্ছে, এরা অস্ত্র নিয়ে যাচ্ছে, এরা এখানে জমা থাকছে। এরা কেউ এখানকার লোক নয়, এরা সব বিভিন্ন জায়গার লোক, এরা পয়সা নিয়ে এই কাজ করছে। আমি অনুরোধ করব যদি এদের দেখতে পান দরজা খুলবেন না, এদের সঙ্গে কথা বলবেন না। এরা নিজেরা সুস্থ নেই এবং এরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। দেখুন ফোন, আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং এরা কিসের সাধু? এরা সাধুর বেশ পরে আপনার বাড়ির সমস্ত ওয়্যার অ্যাবাউট জেনে নিচ্ছে, তারপরে কিন্তু ডাকাতি করবে। বাংলায় ভোলাগিরি আশ্রমের সঙ্গে যারা যুক্ত তারা যদি কথা বলতে ভয় পান, যারা হরিদ্বারের ভোলাগিরি আশ্রম বা গোটা পৃথিবীতে যারা সংঘের সাথে যুক্ত আছেন তারা এবার কথা বলুন। তার কারণ বেসিক্যালি অসীম বসুরা এই ক্ষমতাটা পাচ্ছে, তার কারণ অসীম বসুরা জানে আমরা নিজেরাই এটাকে হেডলাইন বানাবো না, আমরা ভুলে যাব। অসীম বসু যেভাবে ত্রিশূল হাতে একজন সাধু তার পাশ দিয়ে যাচ্ছিল, খুব সহজে বলে দিল দেখো অস্ত্র হাতে যাচ্ছে। অসীম বসু খুব সহজে যে দাগিয়ে দিল সাধু সন্ন্যাসী এরা নয়। অসীম বসুর সাহস হবে না। আমি আবারও বলছি, ভবানীপুর বিধানসভায় অসীম বসু মাতব্বরিটা করছে। অসীম বসুর সাহস হবে না কলকাতা বন্দর, কলকাতা পোর্ট বিধানসভায় এই মাতব্বরিটা করতে। অসীম বসুর সাহস হবে না মগরাহাটে এই মাতব্বরিটা করতে। আমি জানি না কি আছে, আমি বাচ্চা ছেলে, কম বয়সী ছেলে, মগরাহাটে কি আছে জানি না, কলকাতা বন্দরে কি আছে জানি না, আমি জানি না দেগঙ্গায় কি আছে। অসীম বসুর এই সাহসটা হবে না দেগঙ্গায় এই জিনিসটা বলতে। কেন জানেন? কারণ আমরা ভবানীপুরে ফ্ল্যাট বাড়ি থেকে নেমে রুখে দাঁড়াবো না।